আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর অবশ্যই এই ভিডিওতে তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই নিজেদের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো দেখে নিই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এর আগের ভিডিওতে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে আলোচনা করেছি। পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের অর্থাৎ যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স মেজর তোমাদের বিষয় রয়েছে 3 বছর এবং 4 বছরে, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই সাজেশনটি কার্যকর। তোমাদের সামনে এর আগে সিলেবাস নিয়ে আলোচনা করেছে, আজকেও সিলেবাসটি এক ঝলক দেখাবো, তারপরে তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা ফলো করতে পারো। আর যদি এই সাজেশনের প্রশ্নগুলো যেগুলো তুলে ধরবো, সেই প্রশ্নের যদি উত্তর সহ প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের কাছে তোমরা সরাসরি নোট সংগ্রহ করবে, নোট সংগ্রহ করলে তোমরা উপকৃত হবে। আর যদি প্রয়োজন বোধ করো, তোমরা এই সাজেশনের প্রশ্নগুলো ফলো করে তোমরা যদি মনে করো যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তাহলে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নিজেরাও পড়াশোনা করতে পারো। কিন্তু আমাদের যেহেতু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করা হয়, টাইপিস্টদের দ্বারা টাইপ করা হয়, যে কারণে আমাদের সকলকেই তাদের বেতন পে করতে হয়, আমাদের প্রচুর খরচ। তোমাদের ইউনিভার্সিটির যদি আমরা যে নোটস তৈরি করছি, সেই নোটসের খরচ যদি আমরা তুলতে পারি, আগামী দিনে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা নোটস পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত বিষয়ের মেজর, মাইনর, আইডিসি থেকে শুরু করে ভিএসসি, এমডিসি সমস্ত পেপারের নোটস পাবে। চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। তোমরা সিলেবাস দেখলে তারপরে এবার তোমাদের সামনে সাজেশন 2024-25, যে 2024 সালে, অর্থাৎ তোমাদের 2024 সালের পরীক্ষাটি 2025 সালে গিয়ে হবে, তাই 2024-25 উল্লেখ করা হয়েছে। দেখো তোমাদের এবার এই সাজেশন অনুযায়ী তোমরা চাইলে প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, চাইলে সংগ্রহ করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করতে পারো বা মেসেজ করতে পারো। তবে ফোন করার আগে অবশ্যই মেসেজ করে অনুমতি চেয়ে নেবে আমি ফ্রি আছি কিনা, কারণ ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে সময় যায়। তোমরা যদি হঠাৎ করে ফোন করো, অনেক সময় হয়তো ফোনটি রিসিভ না হতে পারে, তার জন্য তোমরা অনুমতি চেয়ে তোমরা ফোন করবে। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না। তাতে তোমাদের প্রচুর অর্থ এবং সময়ের ব্যয় হয়। তোমরা সেই সময়টা নিজের ব্যক্তিগত পারিবারিক কাজে অথবা তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। শুধু প্রতিদিন তোমরা 4-5 ঘন্টা কোচিং সেন্টারে বা বিভিন্ন টিউটরের কাছে গিয়ে সময় নষ্ট না করে তোমরা সেই সময়টা ব্যক্তিগত কাজে ব্যবহার করবে। কারণ এখনই যদি সময়ের মূল্য দিতে না শেখো, আগামী দিনে এই সময় তোমাকে হয়তো ভীষণভাবে যন্ত্রণা দিতে পারে। তাই এখন থেকেই সময়ের মূল্য বোঝো এবং এখন থেকেই এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। দেখো ইউনিট 1-এর যে প্রশ্নগুলো রয়েছে, তোমাদের সিলেবাসের এখানে শিরোনামটিও তুলে দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি কী কী? রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান উক্তিটি কার? অথবা গ্রিক রাষ্ট্রচিন্তায় সাধারণ বৈশিষ্ট্যাবলী আলোচনা করো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, গ্রিক রাষ্ট্রচিন্তার উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের রাষ্ট্র সমাজের সম্পর্কে যা জানো লেখো। তারপরে প্লেটো ন্যায় বিচার, এই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, প্লেটোর ন্যায় তত্ত্বের উপর একটি সমালোচনামূলক সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় ক্ষমতা সংক্রান্ত প্লেটোর অভিমত ব্যক্ত করো। অ্যারিস্টটলের রাষ্ট্র সংক্রান্ত ধারণা থেকে তোমাদের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বটি সমালোচনা সহ মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার বিভিন্ন ত্রুটিগুলি আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, প্লেটোর সঙ্গে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মিল ও অমিলের দিকগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো সর্বোচ্চ মানব প্রতিষ্ঠান, অ্যারিস্টটলকে অনুসরণ করে এই মতবাদের যৌক্তিকতা বিশ্লেষণ করো, অথবা অ্যারিস্টটলের রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে পরের ইউনিটে চলে যাব। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। তোমরা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন হয় পরীক্ষায়, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, সমস্ত নোটস তোমরা একসঙ্গে পেয়ে যাবে 250 টাকা পেমেন্ট করলে। আর এই নোটসগুলোই তোমরা ঘরে বসে পড়াশোনা করবে পরীক্ষার জন্য, এই নোটসগুলো পড়েই পরীক্ষা দেবে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তোমরা যদি আমাদের প্রতি বিশ্বাস রাখো, আস্থা রাখো, তাহলে তোমরা নোটস সংগ্রহ করতে পারো। আর যদি বিশ্বাস আস্থা না থাকে, তাহলে তোমরা এই প্রশ্নগুলো ফলো করতে পারো, অথবা তোমরা নিজেদের মতো করে পড়তে পারো। তারপরে দেখো, আর নোট সংগ্রহ করলে সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে। একজনে সংগ্রহ করে কখনোই 2-3 জনে ভাগ করে নেবে না, তাহলে কোনো প্রবলেমে পড়লে কিন্তু কোনো রকমের সহযোগিতা পাবে না। সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে।
দেখো ইউনিট 2 থেকে প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দ্য সিটি অফ গড বা ঈশ্বরের নগরী গ্রন্থ অবলম্বনে রাষ্ট্রতত্ত্বে ঈশ্বর সম্পর্কিত ধারণাটি ব্যক্ত করো। অথবা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে দ্বৈত তরবারি তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। দ্য সিটি অফ গড গ্রন্থটির লেখককে। 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ম্যাকিয়াভেলি ও রেনেসাঁস থেকে। দেখো 14 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলা হয় কেন, বা কেন সন্তান বলা হয় সেই সম্পর্কে 3টি যুক্তি দাও। ম্যাকিয়াভেলির কোনো একটি বইয়ের নাম উল্লেখ করো। তারপরে 15 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলি কিভাবে রাজনীতির ক্ষেত্রটিকে ধর্মনিরপেক্ষ করার কথা বলেছিলেন। 16 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলি ক্ষমতা সম্পর্কিত ধারণাটি সমালোচনামূলক নিরীক্ষণ করো। 17 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলির নৈতিক দ্বৈত মানদণ্ড প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 18 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলির প্রজাতান্ত্রিকতাবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, হবসের সার্বভৌমত্ব। 19 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্ব সম্পর্কে হবসের ধারণার সমালোচনা সহ লেখো ও হবসের লেখা দুটি বইয়ের নাম লেখো। 20 নম্বর প্রশ্ন, হবসের সামাজিক চুক্তি মতবাদটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে লক উদারনীতিবাদের জনক কেন বলা হয়, লককে কেন উদারনীতিবাদের জনক হিসাবে চিহ্নিত করা হয়, প্রকৃতির রাজ্যে লকের ধারণার একটি মাত্রা বা বৈশিষ্ট্য উল্লেখ করো। 22 নম্বর প্রশ্ন, জন লকের প্রাকৃতিক অধিকারের ধারণার দিকগুলি ব্যাখ্যা করো এবং এর তাৎপর্য উল্লেখ করো। 23 নম্বর প্রশ্ন, লকের সম্পত্তির অধিকার সম্পর্কিত একটি রূপরেখা দাও। এরপর রুশোর সাধারণ ইচ্ছা থেকে প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্ব সম্পর্কে রুশোর ধারণাটি সংক্ষেপে লেখো। সাধারণ ইচ্ছা কি, এটি স্টার চিহ্ন দেওয়া ভুল হয়েছে, স্টার চিহ্ন দিতে। এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়বে। অথবা রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তোমরা এখানে একটি করে প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে, 2, 3, 4, 5টি করে পর্যন্ত অথবা দেওয়া রয়েছে, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর কিন্তু একই। বিভিন্ন সালে বিভিন্নভাবে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো একত্রিত করে অথবা হিসাবে তুলে ধরা হয়েছে। তোমরা যদি সেই প্রশ্নগুলো দেখো তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তাই আমাদের কাছে তোমরা যদি পিডিএফ কপি সংগ্রহ করো, তোমরা নিশ্চিন্তে তোমরা উপকৃত হবে। একবার একটি পেপারের নোট সংগ্রহ করে তোমরা দেখতে পারো আমাদের নোটসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ নোটস আমাদের একটু বড় করে লেখা রয়েছে। তোমাদের যে পয়েন্টসগুলো সহজ মনে হবে, ভালো মনে হবে, সেইগুলো তোমরা লিখবে, কারণ পয়েন্টস আমরা বেশি করে দিয়ে রেখেছি। 5 মার্ক আসলে 5 মার্কের মতো লিখবে, 10 মার্ক হিসাবে আসলে 10 মার্কের মতো করে লিখবে। 25 নম্বর প্রশ্ন, হেগেল তার দর্শনের পরিপূর্ণ রাষ্ট্রের উৎপত্তির পথে পুরো সমাজের ভূমিকাকে কিভাবে ব্যাখ্যা করেন। আরেকটি অথবা প্রশ্ন, হেগেলের রাষ্ট্র ধারণা এবং রাষ্ট্রের পরিপূর্ণ বিকাশে পুরো সমাজের ভূমিকা বর্ণনা করো। তারপরে 26 নম্বর প্রশ্ন, সংক্ষেপে উল্লেখ করো হেগেল কেন রাষ্ট্রকে মর্তভূমিতে ঈশ্বরের পদক্ষেপ বলে বর্ণনা করেছিলেন। অথবা এখানে আরেকটি অথবা রয়েছে, সমস্ত অথবা তুলে ধরা সম্ভব নয়। তারপরে 27 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সমালোচনা সহ হেগেলের রাষ্ট্র তত্ত্বটি পর্যালোচনা করো অথবা হেগেলের রাষ্ট্রের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরে 6 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, মার্কস ও এঙ্গেলসের ডান দিক এবং ঐতিহাসিক বস্তুবাদ। দেখো 28 নম্বর প্রশ্ন, বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কার্ল মার্কসের লেখা একটি বইয়ের নাম লেখো। 29 নম্বর প্রশ্ন, ভিত্তি ও উপরিসৌধ সম্পর্কের মধ্যে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। লেনিনবাদকে অনুসরণ করে সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও। তোমাদের ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই নোটসগুলো তৈরি করা হয়েছে এবং এই সাজেশনগুলো উপস্থাপন করা হচ্ছে। 30 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় ধারণার উপরে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। নেতিকরণ বলতে কী বোঝো। 31 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো। 32 নম্বর প্রশ্ন, ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যার উপরে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। 33 নম্বর প্রশ্ন, উৎপাদন প্রণালী সম্পর্কে মার্ক্সীয় ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপর ইউনিট 7 থেকে তোমাদের প্রশ্ন, জে.এস. মিলের স্বাধীনতার ধারণা থেকে। দেখো 34 নম্বর প্রশ্ন, জন স্টুয়ার্ট মিলকে কেন একজন দ্বিধাগ্রস্ত গণতন্ত্রবাদী বলা হয়। উপযোগবাদ কি। 35 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণাটি ব্যাখ্যা করো। স্বাধীনতা সম্পর্কে মিলের ধারণার দুর্বলতাগুলি উল্লেখ করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক 35খানা প্রশ্ন। তবে তোমাদের 25খানা প্রশ্নে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এই 25খানা প্রশ্ন তোমরা পড়লে 90% কমন পাবে, আর 35খানা প্রশ্ন তোমরা পড়লে 100% কমন পাবে, অর্থাৎ পরীক্ষায় যতগুলো প্রশ্ন দেওয়া থাকবে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপর নোটসগুলো সংগ্রহ করো। নোটসগুলো সংগ্রহ করলে তোমরা একদম নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ পুরো আমাদের নোটসটাই কম্পিউটার টাইপ, এখানে পুরো কম্পিউটারে টাইপ করা, এখানে কোনো বইয়ের ছবি তোলা বা হাতে লেখা পিডিএফ নয়। এখানে যে সাজেশনগুলো দেখলে সেই সাজেশনের প্রশ্নগুলোর পরপর উত্তর দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং যেভাবে এখানে উত্তর লেখা রয়েছে এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে ভালো মার্কস পাবে। কারণ কিভাবে ভালো মার্কস পাওয়া যায়
সেই পদ্ধতিকে অনুসরণ করেই অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছ কতগুলো অথবা দেওয়া রয়েছে, একাধিক অথবা দেওয়া রয়েছে। এই অথবা প্রশ্নগুলো পড়লে তোমাদের প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা সমস্ত প্রশ্নের অতি সহজে উত্তর লিখতে পারবে। বিভিন্নভাবে একাধিক, প্রত্যেকটা প্রশ্নে একাধিক 3টি 4টি 5টি 6টি করে অথবা দেওয়া রয়েছে। সেই অথবা প্রশ্নগুলো তোমাদের জানা ভীষণ দরকার, কারণ অথবা প্রশ্নগুলো দেখলে বুঝতে পারলে তোমরা কিন্তু একদম পুরো সিলেবাসটি তোমাদের নখদর্পণে চলে আসবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আর কখনোই আমাদের পক্ষ থেকে কাউকে ফোন করা হয় না বা কাউকে মেসেজ করা হয় না। তোমরা নিজেরাই তোমাদের নিজেদের প্রয়োজনে ফোন করবে বা মেসেজ করবে। কেউ যদি আমাদের নাম করে নোটসের কথা বলে কখনোই তাদের বিশ্বাস করবে না, আর কখনোই অজানা লিঙ্কে ক্লিক করবে না। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে যদি তোমার নাম্বারটি অটোমেটিক লিঙ্ক হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে সেই গ্রুপ থেকে সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে বেরিয়ে যাবে এবং সেই নাম্বারটি ব্লক করবে। কারণ বিভিন্নভাবে ফ্রড হচ্ছে। আমাদের এই ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে এইভাবে গ্রুপে অ্যাড হচ্ছে। ফ্রি রিচার্জ, ফ্রি বিভিন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে তারা এমনভাবে বিপদগ্রস্ত হয়েছে এবং তারা জানিয়েছে যে আপনি অনুগ্রহ করে প্রত্যেকটি ছেলে মেয়েকে এই প্রবলেমের কথা বলবেন যাতে তারা সতর্ক হয়। তাই তোমরা অবশ্যই সতর্ক হবে, ফ্রির প্রতি তোমরা আকৃষ্ট হবে না। কারণ কেউ কখনো নিজের স্বার্থ ছাড়া ফ্রিতে তোমাকে কোনো কিছু দেবে না। কারণ এই পৃথিবীতে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। তার জন্য যে ফ্রিতে দেবে জানবে তার অবশ্যই কোনো অভিসন্ধি রয়েছে, নইলে কখনোই ফ্রিতে কোনো জিনিস কেউ কাউকে দেয় না। আর আমাদের যেহেতু প্রচুর খরচ হয়, সেই খরচ তোলার জন্য তোমাদের কাছ থেকে আমরা 250 টাকা পার পেপার হিসাবে আমরা নিই। তোমরা 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের উত্তর সহ কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর জন্য আমাদের প্রচুর পরিশ্রম যেমন রয়েছে, প্রচুর খরচও রয়েছে। সেই খরচ আমাদের কোথা থেকে আসবে? তার জন্য তোমাদের কাছ থেকে এই সামান্য পরিমাণ টাকাটি নেওয়া হয় যাতে তোমরা উপকৃত হও, সেই সঙ্গে আমাদের এই কাজটি চালিয়ে যাওয়া যাতে সুবিধা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর সব সময় সতর্ক থাকবে, সাবধানে থাকবে। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।